বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশেষ নবী ও রাসূল হিসেবে পরিচিত। তিনি 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার পিতামাতা দুজনেই তার শৈশবে মারা যান, ফলে তিনি শৈশবকাল থেকেই অনাথ ছিলেন। পরবর্তীতে তিনি তার দাদা আব্দুল মুত্তালিব এবং চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন। 40 বছর বয়সে তিনি প্রথম ওহী বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা লাভ করেন। এই ওহীর মাধ্যমে আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেন এবং তিনি ইসলামের বাণী প্রচার শুরু করেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতিকে তাওহীদের, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন এবং জাহেলিয়াত থেকে মুক্তি দিয়ে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে একজন মহান ধর্মীয় নেতা, ন্যায়পরায়ণ শাসক, সাহসী যোদ্ধা, চমৎকার কূটনীতিক এবং উদার হৃদয়ের মানুষ ছিলেন। তার জীবনের প্রতিটি দিকই মুসলিমদের জন্য আদর্শ হিসেবে গণ্য করা হয়, যা কুরআন ও হাদিসের মাধ্যমে সংরক্ষিত আছে। হিজরি 11তম সালে 632 খ্রিস্টাব্দ তিনি মদিনায় ইন্তেকাল করেন। তার প্রিয় শহর মদিনায় তাকে সমাহিত করা হয়, যা এখন মসজিদে নববীর অন্তর্ভুক্ত। World Prophet Muhammad sallallahu alaihi wasallam is known as the last prophet and messenger of Islam. He was born in the city of Mecca in Arabia in 570 AD. His father's name was Abdullah and mother's name was Amina. Both his parents died in his childhood, thus he was orphaned from childhood. He later grew up under the care of his grandfather Abdul Muttalib and uncle Abu Talib. At the age of 40 he received his first revelation or guidance from Allah. Through this revelation, Allah chose him as a prophet and he started preaching the message of Islam. Through him, Allah Ta'ala invited mankind to Tawheed, monotheism, and freed him from ignorance and guidance.